This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং 92 বছর বয়সে জীবনাবসান। দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ মনমোহন সিং এর এবং কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছিলেন তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপনে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী তারা পৌঁছে গেছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপনে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে। গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লি এইমসে। বৃহস্পতিবার রাত 8টা নাগাদ অবস্থার অবনতি। 9:51 নাগাদ প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ নিঃশ্বাস ত্যাগ। 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কেন্দ্রের। আজ সমস্ত সরকারি কর্মসূচি বাতিল কেন্দ্রের। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী পৌঁছে গেছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপনে। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছেছিলেন। 1991 সালে প্রথমবার রাজ্যসভার সদস্য হন মনমোহন সিং। 1991 থেকে 1996 সাল পর্যন্ত ছিলেন দেশের অর্থমন্ত্রী। উদার অর্থনীতিকরণের মুখ্য রূপকার বলা হয় মনমোহন সিংকে। 2004 সালে দেশে প্রধানমন্ত্রী হন। 2009 সালেও ফের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সব মিলিয়ে 10 বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। 2024 এপ্রিলে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। তার মৃত্যুতে গভীর শোকাহত রাজনৈতিক মহল। কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা তারা পৌঁছে যান শ্রদ্ধা জ্ঞাপনে। আর এবার এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছন রাহুল গান্ধী। যে ছবি দেখছেন নরেন্দ্র মোদী, তিনি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করছেন। সেই বাসভবনের বাইরে থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। জ্যোতির্ময়, একে একে রাজনৈতিক মহলের অনেকেই আসছেন শেষ শ্রদ্ধা জ্ঞাপনে। এই মুহূর্তে কারা কারা এসে পৌঁছেছেন? দেখো, ইতিমধ্যেই শেষ শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সঙ্গে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার আগে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তারপরে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এবং কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি শেষ শ্রদ্ধা জানিয়ে গিয়েছেন। যে খবর আমরা পাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। রাহুল গান্ধী তিনি দীর্ঘক্ষণ ভেতরে রয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধীও সকালে এসেছিলেন, সোনিয়া গান্ধী এসেছিলেন সকালে। এবং আজকের এই দিনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ দিন। গত 10 বছর ধরে, অর্থাৎ 2004 থেকে 2014 পর্যন্ত যে সময় প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং, সেই সময় বিরোধীরা বারবার ধরে তার বিরুদ্ধে যে শব্দবন্ধ ব্যবহার করত তা হচ্ছে তিনি দুর্বল প্রধানমন্ত্রী। কিন্তু আজ সেই ব্যক্তির চৌকাঠে যখন প্রত্যেককে এসে দাঁড়াতে হচ্ছে, তারা যখন শেষ শ্রদ্ধা জানাচ্ছেন, প্রত্যেকে একটাই কথা স্বীকার করছেন যে ভারতের অর্থনীতিকে সমাজতান্ত্রিক পরিকাঠামো থেকে ঘুরে দাঁড় করাতে, ভারতের অর্থনীতিকে বিশ্ব অর্থনীতির সঙ্গে সমান্তরালভাবে সাযুজ্য রেখে অর্থাৎ সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা নিয়েছিলেন মনমোহন সিং। তিনি কখনো প্ল্যানিং কমিশনের দায়িত্বে ছিলেন, তিনি কখনো রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে ছিলেন, তিনি কখনো কমার্স ডিপার্টমেন্টের অ্যাডভাইজারের দায়িত্বে ছিলেন এবং ভারত সরকারের উপদেষ্টার পদ থেকে যখন তিনি স্বয়ং অর্থমন্ত্রী হন, তার হাত ধরেই পিভি নরসিংহ রাওয়ের সময় বিশ্বায়নের জন্য দরজা খুলে দেওয়া হয় ভারতের অর্থনীতিকে। সেই সময় বহু বাধা বিপত্তি, তাকে নিয়ে বহু সমালোচনা, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তাকে নিয়ে তীব্র সমালোচনা, বামেদের নিউক্লিয়ার ডিল নিয়ে যেভাবে দড়ি টানাটানি বা তার পায়ের তলা থেকে কার্যত সমর্থন প্রত্যাহার করে মাটি সরিয়ে নেওয়ার চেষ্টা চলেছিল, প্রত্যেকটা ক্ষেত্রকে তিনি সামাল দিয়েছেন। কিন্তু আরেকটি বিষয় এই ক্ষেত্রে অবশ্যই উল্লেখ করতে হবে, যে কথা আলোচনায় খুব একটা আসছে না, তা হচ্ছে মনমোহন সিং এর জমানায় ভারতের বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। অর্থাৎ একটা সময় নেহেরুর সময় থেকে যে দৃষ্টিভঙ্গি নিয়ে চলা হচ্ছিল যে বরাবরই ভারত একটা ইকুইডিস্টেন্স বজায় রাখবে, দুটি শক্তিধর দেশ সেই সময় ছিল, অর্থাৎ একদিকে সোভিয়েত ইউনিয়ন, অপরদিকে আমেরিকা। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমেরিকার সঙ্গে সম্পর্ক বাড়ানো, কারণ সোভিয়েত পরবর্তী জমানায় আমেরিকার উপর যে ভরসা করতেই হবে সেটা উপলব্ধি করেছিলেন তিনি, এবং ভারতের বিদেশ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনটাও তার হাত ধরেই এসেছিল। এবং তার হাত ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়েছিল, বেশ কিছু পরিকল্পনা হয়েছিল। অবশ্যই আজকের দিনটা ভীষণভাবে রাজনৈতিক মহল তার মৃত্যুতে গভীর শোকাহত। এক এক করে আসছেন এবং শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্বরা। एक नेक इंसान के रूप में, एक विद्वान अर्थशास्त्री के रूप में
और रिफॉर्म्स के प्रति समर्पित लीडर के रूप में उन्हें हमेशा याद किया जाएगा। एक अर्थशास्त्री के रूप में उन्होंने अलग अलग स्तर पर भारत सरकार में अनेक सेवाएं दी।